চলে এসেছি তোমাদের পছন্দের একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে। তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো যে এই টিউটোরিয়ালটা দেখবে, তো ফাইনালি আমি নিয়ে চলে এসেছি। তো চলো ভিডিওতে যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, দিস মি শিমি, দিস মাই চ্যানেল শিমি মিশ্রা। আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। তো আমি যেহেতু তোমাদের সাথে সব কিছুই আমার শেয়ার করি, সেই জন্য আমি ভাবলাম যে আজকে যেহেতু তোমার মানে আর বিয়ের সিজনে এটা হচ্ছে আমার প্রথম নিমন্ত্রণ বাড়ি, তাহলে যে ততক্ষণ আমি একটু সাজুগুজু করবো, তো তোমাদের সাথে সেটা শেয়ার করা যাক। তো আজকে আমি আমার এই লুকটা ক্রিয়েট করেছি, মানে আমার সিরিয়াসলি মানে ভীষণই পছন্দ হয়েছে। বা জানি না তোমাদের কেমন লাগছে, তো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে তো একদম ভুলো না যে আমাকে কেমন লাগছে। তো আজকে আমি আবার এই লুকটা ক্রিয়েট করেছি। আর সিরিয়াসলি আমার এই লুকটা করতে জানো কতক্ষণ টাইম লেগেছে? জাস্ট 25 মিনিট। মানে মেকআপটা জাস্ট মানে শাড়ি পরা হেয়ারস্টাইল বাদ দিয়ে জাস্ট লুকটা করতে আমার 25 মিনিট টাইম লেগেছে। তো চলো দেরি কেন করছি, তাহলে ঝটপট টিউটোরিয়ালটা দেখে নেওয়া যাক। তো চলো, যারা আমাকে আজকে ফার্স্ট টাইম দেখতো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড বেল আইকন অন করে দাও, যাতে আমি যখন যখন ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর সেটা তোমরা সবার আগে দেখে নিতে পারো। প্রথমেই বলে রাখি, এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগে শ্যুট করা, মানে এই ভিডিওটার মানে তোমার বিয়েবাড়ির ব্লগটা পোস্ট করা ছিল। তো ওখানে তোমরা অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করেছিলে যে এই লুকটা দেওয়ার জন্য। আর এটা আমি এডিট করেই রেখেছিলাম, কিন্তু আমার মানে সময়ের অভাবে না আমার এটা মানে এডিট করাটাও হয়েছিল না, প্লাস তোমার পোস্ট করাটাও হয়নি। তো ফাইনালি আজকে ভাবলাম যে অনেকে রিকোয়েস্ট করছে, তো পোস্টটা করে দিই। তো চলো ভিডিওর মেন পয়েন্টে চলে যাই। তো অ্যাট ফার্স্ট আমি একটা ময়শ্চারাইজার ইউজ করছি। এখানে আমি একটা ল্যাকমির পিচ মিল্ক ময়শ্চারাইজারটা ইউজ করছি। এটা বেশ খুব ভালো, মানে আমার স্কিনে খুব ভালোভাবে স্যুট করেছে। তারপরে আমি যেটা ইউজ করছি তোমার হচ্ছে সুইস বিউটির একটা প্রাইমার, যেটা তোমার ফেসটাকে হাইলাইটও করবে, প্লাস তার সাথে সাথে কিন্তু তোমার স্কিনটাকে একদম মেকআপের জন্য একদম ফুল রেডি করবে। তো এখানে কিন্তু আমি আর একটা প্রাইমার ইউজ করেছিলাম, সেটা আমি তোমার মানে ভিডিওটা ক্লিপ নিতে ভুলে গেছি। সেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়ার্ল্ডের একটা তোমার হচ্ছে একটু মানে অয়েল কন্ট্রোল একটা মানে প্রাইমার ইউজ করেছিলাম। তো সেটা কিন্তু আমার শ্যুট করতে ভুলে গেছি, তোমরা কিন্তু ট্রাই করতে পারো সেটা। সেটা হলে তোমার মেকআপটা আরও বেশি লং লাস্টিং হবে। তো এখানে আমি ফাউন্ডেশনের জন্য আমি মেবলিনের সুপার স্টে গোল্ডেন শেডটা আমি ইউজ করছি। আমার ফেসের সাথে সেটা খুব ভালোভাবে যায়, তোমরা দেখতেই পাচ্ছ। এটা একদম আমার স্কিন শেড থেকে এক শেড লাইট, মানে পুরোপুরি আমার স্কিন শেডের জন্য একদম পারফেক্ট। তো দেখো আমি কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করছি। আর প্রচণ্ড তাড়াহুড়ো ছিল বলে আমি মানে এরকমভাবে ব্লেন্ড করতে হচ্ছিলো, কারণ মানে সবাই রেডি হয়ে গেছে আর আমি হচ্ছে লাস্ট, ওই জন্য খুব তাড়াহুড়ো করছিলাম, বাড়ির সবাই তাড়াহুড়ো দিচ্ছিলো। তো দেখো আমি কিন্তু আমার ফাউন্ডেশনটা মোটামুটিভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, তো ওই চোখটা একটু ওরকম লাগছে। তো এবার আমি কনসিলারের জন্য মেবিলিনেরই একটা কনসিলার ইউজ করছি। এই কনসিলারটা সত্যিই খুব ভালো, তোমরা ট্রাই করতে পারো। তো এটা আমি আমার ফেসটাকে জাস্ট হাইলাইট করার জন্য আমার সেই জায়গাগুলোকে আমি কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে আমি ভেবেছি অ্যাট ফার্স্ট তোমার মেকআপটাকে পুরোপুরি রেডি করব, তারপরে আই লুকে যাব। তার জন্য কিন্তু আমি আমার ফাউন্ডেশনটাকে প্লাস কনসিলারটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই দেখো এসে একদম বদল করছে, তো ওকে নামিয়ে দিয়ে একদম সময় নেই। তো এখানে আমি তোমার ওয়েট অ্যান্ড ওয়ালের একটা কন্ট্রোলিং প্যালেট নিয়েছি। তোমাদের আগেই বলেছি আমার ফেসটা এমনিতেই স্লিম, দেখতেই পাচ্ছ। তার জন্য আমি কিন্তু খুব হালকাভাবে কন্ট্রোলিং করে নিচ্ছি। তো তোমরা কিন্তু আমি যেরকমভাবে কন্ট্রোলিং করছি তোমরা এখন বাড়িতে এরকমভাবে ট্রাই করবে। তো মানে মানে আমি যেরকম তোমাদের মেকআপ দেখাই, এটা কিন্তু তোমরা বেসিক্যালি এই প্রোডাক্টগুলো যদি তোমাদের কাছে থাকে, মানে জাস্ট মানে 5-6টা প্রোডাক্ট যদি তোমার কাছে থাকে, তাহলে কিন্তু তুমি মানে নিজেই রেডি করতে পারবে। তো তোমার জন্য তার জন্য কিন্তু তোমাকে ফালতু পয়সা খরচ করলে পার্লারে যাওয়ারও দরকার পড়বে না, প্লাস কাউকে বলেও দিতে হবে না আমাকে রেডি করে দে। তার জন্য কিন্তু একদম তুমি নিজেই বেস্ট। তো একটু ট্রাই করলেই হয়। তো দেখো আমি কিন্তু আমার ফেসটাকে খুব ভালোভাবে কন্ট্রোলিং করে নিয়েছি, দেখতেই পেলে। আমার মানে খুব লাইটলি করি আমি, কোনো কিছুই মানে আমার বেশি ভালো লাগে না। এখানে আমি ব্লাশের জন্য কিন্তু মেকআপ রেগুলেশন একটা ব্লাশ ইউজ করছি। এর শেডটা অসম্ভব সুন্দর, পুরো ফেসটার লুকটাই চেঞ্জ করে দেয়। তো যাই হোক, ব্লাশটা আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি যেটা করব, যেহেতু আমি আই লুকে যাব, তার জন্য কিন্তু আমি এখান থেকেই, তো আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়ার্ল্ডের প্যালেটটা থেকে যেখানে দুটো শেড দেওয়া ছিল, তোমার ওই মানে কম্প্যাক্টের মতো যে শেডটা ছিল সেইটা দিয়েই কিন্তু আমার মানে ফুল ফেসটাকে আমি কন্ট্রোলিং করে নিয়েছি। আলাদা রকমভাবে আমি কিন্তু কোনো রকম কম্প্যাক্ট আজকে ইউজ করছি না। তো দেখতেই পাচ্ছ। তো এবার আমি যেটা করব, সেটিং স্প্রেটা দিয়ে আমার মেকআপটাকে আমি লক করে দেবো। হ্যাঁ, আর সেটিং স্প্রেটা যখন ইউজ করবে একটু দূর থেকে ইউজ করবে, কারণ কাছ থেকে ইউজ করলে না সেটা তোমার মেকআপটা নষ্ট করে দেওয়ার চান্স থাকে। সেজন্য যতটা পারবে একটু দূর থেকে স্প্রে করবে।
আর যতক্ষণ না শুকাবে কোনো কিছু অ্যাপ্লাই করবে না। তো এখানে দেখো আমার ফেসটাকে আমি হাইলাইট করে নিচ্ছি। এখানে আমি একটা হাইলাইটের একটা প্যালেট ইউজ করছি, তোমরা তোমাদের পছন্দ মতো হাইলাইট প্যালেট ইউজ করতে পারো। আমি এখানে সাজেস্ট করতে পারি তোমার সুগারের একটা আইশ্যাডো, মানে তোমার কন্টুরিং ব্লাশ আর হাইলাইটের একটা প্যালেট আছে, ওটা খুব ভালো। তোমরা যদি ওটা কেনো তোমার কিন্তু একবারে 3টের কাজই হয়ে যাবে। তো সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চেক করতে ভুলো না। তোমরা কিন্তু ওটা ট্রাই করতে পারো, ওটা ভীষণই ভালো। তো এই দেখো এবার আমি আইব্রোটা করে নেবো। তো একটা আইব্রো করেছি আর একটা আইব্রো তোমাদেরকে দেখাচ্ছি। আমি আজকে খুব লাইটলি রেখেছি, কারণ সত্যি কথা বলতে আমার আজকে একদমই মুড নেই সেরকমভাবে। ওই জন্য আমি বললাম চলো যতটা হালকা করা যায় ততই ভালো। তো এখানে দেখো জাস্ট আমি একটা পেন্সিলের সাহায্যে আমার মানে আইব্রোটাকে ঠিক করছি। আর আমার ওই আইব্রোটা কিন্তু সামনে কাটা আছে, বুঝতে পারছো? তো তার জন্য একটু প্রবলেম হয় করতে। তো যাই হোক আমি কিন্তু খুব ভালোভাবে যেটুকুনি সম্ভব ওটা হালকার উপর দিয়ে করেছি, ন্যাচারালি রেখেছি, যাতে কোনো রকমভাবে মানে বোঝা না যায় যে আমি আমার মানে তোমার আইব্রোতে কোনো কিছু দিয়েছি। আইব্রোটা আমার ডান। তো দেখতেই পাচ্ছ এবার আমি সোজা চলে যাব আই লুকে। তো তার জন্য আমি একটা আই শ্যাডো নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করছি। তো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে, সবসময় বলি যখনই ব্লেন্ড করবে না কেন খুব ভালোভাবে ব্লেন্ড করবে। তো যাই হোক আমি কিন্তু ওই আই শ্যাডোটা নিয়ে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার ওর থেকে একটা ডার্ক শেড নিয়ে আমি কিন্তু আরেকটু ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এবার আমি যেটা করব তোমার মানে ওখান থেকে অন্য একটা আরেকটু ডিপ শেড নিয়ে ওটা আরেকটু ভালোভাবে ব্লেন্ড করব। এবার যেটা করব আরেকটু তোমার ডার্ক একটা শেড নিয়ে আমার চোখটাকে আরেকটু ভালোভাবে করে দিয়েছে। তো দেখতে পাচ্ছ চোখটা কিন্তু এখন দেখতে আরেকটু সুন্দর লাগছে। এবার একটা শিমারি শেড নিয়ে আমার আঙুলের সাহায্যে আমি অ্যাপ্লাই করব। এতে কি হবে, খুব ভালো হবে, কারণ সব সময় তোমার হচ্ছে করলে সব সময় তোমার মানে ব্রাশ ইউজ করাটা না আমার ভালো লাগে না। একটু ব্রাশটা না ইউজ করার কারণ হচ্ছে আমার মেকআপটা আমি আগেই রেডি করেছিলাম, তো আমি যদি এখন ব্রাশ ইউজ করি তাহলে কিন্তু আমার ফল আউট হওয়ার চান্স থাকবে। ওই জন্য আমি আঙুলের সাহায্যেই কিন্তু আমি গ্লিটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার কিন্তু আমি সেম ব্রাশটা নিয়ে কোনো রকম আইশ্যাডো দিচ্ছি না, সেম ব্রাশটা নিয়ে মানে যেই লাস্ট আইশ্যাডোটা আমি অ্যাপ্লাই করেছি ওটাই কিন্তু আমি খুব ভালোভাবে আরেকটু ব্লেন্ড করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এবার তো চলো, তো আমার মেকআপটাও মোটামুটি ডান। এবার দেখো কেমন লাগছে। তো এখনও চোখের কাজ বাকি। তো আমি অফলাইনে লাইনার পরে নিচ্ছি, এবার একটা মাস্কারা অ্যাপ্লাই করছি। লাইনারের জন্য আমি ল্যাকমি লাইনারটা ইউজ করেছি, আর তোমরা মাস্কারার জন্য মেবলিনের মাস্কারাটা ইউজ করছি। এটা ভলিউম মাস্কারা, এটা তোমার যাদের আইল্যাশ খুবই কম তাদের জন্য খুব ভালো। তো এবার আমি যেটা করব অফলাইনে কিন্তু আমি আমার মানে আইল্যাশ পরেছি, আজকে খুব ইচ্ছা হলো একটু আইল্যাশ পরবো, অনেকদিন পরি না। তো আইল্যাশটা পরে নিয়েছি। এবার আমি যেটা করব এবার আমি আমার লিপস্টিক পরবো। তো দেখো আমি লিপস্টিকটা খুব খুব মানে একটা ডার্ক মেরুন শেড নিয়ে আমি লিপটাকে লাইন করে দিচ্ছি। তো লিপস্টিকের জন্য আমি এখানে মিয়নের একটা তোমার এটার শেডটা হচ্ছে তোমার সম্ভবত কফি মোচা। তো ওই শেডটা কিন্তু আমি অ্যাপ্লাই করেছি, শেডটা ভীষণ ভালো। তো দেখো এটা আমি আঙুলের সাহায্যে একটু ভালোভাবে ব্লেন্ড করছি। আমি লিপস্টিক যতই পরি না কারণ আমার আঙুল দিয়ে একটু ব্লেন্ড করতে বেশি ভালো লাগে, কারণ ঠোঁটটা একটু সফট হয়ে যায়। তো আমার মেকআপ ডান। এবার আমি পুরোপুরি জুয়েলারি পরে ফাইনাল লুকে আসছি। তো এটা ছিল আমার ফাইনাল লুক। তোমরা কমেন্ট করে জানাও আমাকে কেমন লাগছে। তো তোমাদের আর কীরকম টাইপের ভিডিও চাই সেটার জন্য কিন্তু আমাকে কমেন্ট করতে পারো, আমি সেটার উপরেই ডিপেন্ড করে ভিডিও বানাবো। তো আমি যেহেতু সামনের চুলটা বের করেছিলাম ওটা আমি খুব ভালোভাবে কাল করে নিচ্ছি। ওটা আমি লাস্টে করছিলাম কারণ অনেকক্ষণ তো স্টে করার ব্যাপার রয়েছে। তো দেখো ওটা আমি খুব ভালোভাবে কাল করে নিচ্ছি। তো এখন যেন লুকটা আরও চেঞ্জ লাগছে। আই হোপ তোমাদের আজকে মেকআপ টিউটোরিয়ালটা ভালো লাগে। যদি মেকআপ টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আমি যদি তোমাদের কোথাও না কোথাও পার্সোনালি পছন্দ হয়ে থাকি তো আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারো, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো আজকের মতো টাটা বাই বাই, আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে।